হ্যালো ভিউয়ার্স, এসআই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি সাজ্জাদ স্যার বলছি। আজ আমি ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে কার্যপত্র প্রশ্ন থেকে আসছে, ওই কার্যপত্রের প্রশ্নটির সমাধান করব। 10 নম্বর প্রশ্ন। এর আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে সবগুলো ভিডিও দেখিয়ে লাইক করে দিও। আমি বিগত অনেকগুলো প্রশ্ন সলভ করছি, ওগুলো একটু দেখে নিই যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এবার মূল প্রশ্নে আসো। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সুরমা লিমিটেড মিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নলিখিত: হাতে নগদ প্রাপ্য হিসাব সাপ্লাইজ 20,000 টাকা, দালান কোটা 1 লক্ষ টাকা, মূলধন 1,35,00,000, উত্তোলন 7,000, সেবা আয় 75,000, অনুপার্জিত সেবা আয় 8,000, বেতন খরচ 24,000, বিজ্ঞাপন খরচ 13,000, উপযোগ খরচ 29,000, ডেবিট ক্রেডিট মিলে 2,58,000, 2,58,000 টাকা। এবার বছর শেষে যে সকল সমন্বয় হয়েছে, যেমন বছর 5,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত, মানে সাপ্লাইজ ছিল 20,000 টাকা, তার মধ্যে 15,000 টাকা ব্যবহৃত হয়েছে আর বাকি আছে 5,000 টাকা অব্যবহৃত। সেবা প্রদান করা হচ্ছে কিন্তু বিল পাওয়া যায়, মানে ধারে সেবা প্রদান, যেটা দেন সৃষ্টি হয়েছে, প্রাপ্য হিসেব সৃষ্টি হয়েছে, সেবা এসেছে। বেতন বকেয়া 2,000 টাকা, দালান কোটার অবশ্যই 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এবার সৃজনশীল প্রশ্নের মধ্যে যে তিনটা প্রশ্ন চেয়েছে, প্রথম প্রশ্ন বলছে নিজ সেবা আয়ের পরিমাণ কত? নিজ সেবা আয়ের পরিমাণ, তাহলে দেখো আমার এখানে সেবা আয় হয়েছে আমাদের 75,000 টাকা, আর এখানে বছর শেষে 3,000 টাকা ধারে করা হয়েছিল, 3,000 টাকা সেবা ধারে করা হয়েছিল। তার মধ্যে তাহলে এই 3,000 টাকা আর 75,000 টাকা, টোটাল 78,000 টাকা। তাহলে আমার সেবা আয় নির্ণয় কী হবে? প্রশ্নের সমাধান: নিজ সেবা আয়ের পরিমাণ নির্ণয়। সেবা আয় 75,000 টাকা যোগ অনাদায় সেবা আয় 3,000 টাকা, টোটাল 8,000 টাকা। উত্তর: নিজ সেবা আয়ের পরিমাণ 78,000 টাকা। এরপর আসো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমন্বয় জাবেদা দাও। এই যে সমন্বয় নিচে সমন্বয় যেগুলো আছে ওগুলো জাবেদা দিতে বলছে। প্রথমে বছর শেষে 5,000 টাকা সাপ্লাইজ অব্যবহৃত মানে 5,000 টাকা রয়ে গেছে। 15,000 টাকা 20,000 টাকা ছিল, তার মধ্যে 5,000 টাকা বাকি রয়েছে, তাহলে 5,000 টাকা সাপ্লাই আছে। তাহলে আমাদের সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 15,000 টাকা। তাহলে আমরা লিখব কি? প্রশ্নের সমাধান: সুরমা লিমিটেড সমন্বয় জাবেদা, সাপ্লাইজ খরচ হিসাব 20,000 বিয়োগ 5,000, টোটাল 15,000 টাকা। সাপ্লাইজ হিসাব, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট 15,000 টাকা, সাপ্লাইজ হিসাব ক্রেডিট 15,000 টাকা। সাপ্লাইজ খরচ সমন্বয় করা হয়। এরপর আসো সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 3,000 টাকা। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আমরা কি লিখব? প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, 3,000 টাকা 3,000 টাকা। প্রাপ্য সেবা আয় সমন্বয় করা হবে। তারপরে এসে বেতন বকেয়া, এটা আমরা তো জানি, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আর দালান কোটা অবচয়, এটাও তো জানি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, দালান কোটা। এইভাবে আমরা এটা সমাধান করব যে বেতন বকেয়া, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 2,000 3,000, এবং অবচয় হিসাব ডেবিট 10,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাব, দালান কোটা ক্রেডিট 10,000 টাকা। তাহলে জাবেদার যোগফল কত হয়? 30,000 টাকা 30,000 টাকা। উত্তর: জাবেদার যোগফল 30,000 টাকা। এরপর বলছে 10 ঘর বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করো, মানে ওয়ার্কশিট বা কার্যপত্র তৈরি করতে হচ্ছে। তো আমরা এরকম একটা ওয়ার্কশিট তৈরি করবো 10 ঘর বিশিষ্ট। এখানে কত র্যামি সমন্বিত র্যামি, আয় বিবরণী, আর্থিক অবস্থায় বিবরণী। তাহলে 10 ঘর বিশিষ্ট বলছে না, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে টোটাল 10 ঘর বিশিষ্ট একটা কলাম করে আমরা এখানে যে সকল রেমিল যে সকল হিসাব আছে ওগুলো সবগুলো লিখে দিব। যেমন হাতে নগদ প্রাপ্য হিসাব, এগুলো লিখে দিব। এখানে যা যা আছে তাই লিখে দিব।
হাতে নগদ, প্রাপ্য হিসাব, সাপ্লাই হিসাব, দালান কোটা, মূলধন, উত্তোলন, সেবা, অনুপার্জিত আয়, যা যা আছে সবগুলো আমরা এইখানে বসাই দিব সুন্দর করে। হাতে নগদ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সাপ্লাই, দালান কোটা, মূলধন, উত্তোলন, সেবা, অনুপার্জিত আয়, এখানে যা যে রেয়া মিলে যা যা আছে, এখানে যা যা আছে রেয়া মিলে ডেবিট ক্রেডিট যা যা আছে, হাতে নগদ, প্রাপ্য হিসাব, দালান কোটা, মূলধন, উত্তোলন, সেবা, অনুপার্জিত আয়, বেতন খরচ, বিজ্ঞাপন খরচ, উপযোগ খরচ যা যা আছে ডেবিট ক্রেডিট, এই যে ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা, দুইটা টাকাই আমরা সুন্দর করে এগুলো বসাই দিব। বসাই দিয়ে রেমিলটা লিখব। এরপর সমন্বয়, এখানে দেখো যে সকল যাবে দেখো সমন্বয় হয়েছে, যেমন বছর শেষে 5,000 টাকা সাপ্লাই ব্যবহৃত হয়েছে, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, বেতন বাকি আছে, এগুলো আমরা তো জাবেদা করেছি এখানে, তাই না? আমরা এখানে দেখলে এখানে দেখে এগুলো সব কিন্তু ওখানে বসাই দিতে পারি। তবু আমি একটু আলোচনা করি। প্রথম সামনে বলছে কি, বছর শেষে 5,000 টাকা সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, তাহলে সাপ্লাইজ হয়েছে খরচ হয়েছে কত, ব্যবহৃত হয়েছে 15,000 টাকা, তাহলে দেখবে কি সাপ্লাইজ খরচ হিসাব 15,000 টাকা ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট 15,000 টাকা। এরপর আসো সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যাবে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 3,000 টাকা এবং সেবা আয় হিসাব ক্রেডিট 3,000 টাকা। এই বিষয়টা বুঝতে পারছো? প্রাপ্য হিসাব ডেবিট 3,000 টাকা, সেবা আয় হিসাব ক্রেডিট 3,000 টাকা। বেতন বকেয়া 2,000 টাকা, তাহলে কী হবে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে আমার রে মিলে বেতন আছে না, বেতন 2,000 টাকা ডেবিট এবং বকেয়া বেতন 2,000 টাকা ক্রেডিট। মনে থাকবে বেতন হিসাব ডেবিট 2,000 টাকা, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 2,000 টাকা। এরপর আসো দালান কোটার অবচয় 10,000 টাকা হিসাবভুক্ত হবে, এটা আমরা কি জানি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে লিখবে কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় দালান কোটার হিসাব ক্রেডিট, 10,000 টাকা ডেবিট, 10,000 টাকা ক্রেডিট। অবচয় খরচ হিসাব ডেবিট 10,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাব দালান কোটা 10,000 টাকা। আচ্ছা, এরপর আমরা রেমিল এবং সমন্বিত রেমিল প্রস্তুত করব। সমন্বিত রেমিল মধ্যে তাহলে হাতে নগদ 40,000 ডেবিট, এই কারণে 40,000 ডেবিট। প্রাপ্য হিসাব পদে হিসাব, প্রাপ্য হিসাব 25,000 টাকা ছিল এবং ধারে করা হয়েছে 3,000 টাকা, তাহলে 25 আর 3,000 যোগ করে 28,000 টাকা। মনে থাকবে 25 আর 3,000 যোগ করে 28,000 টাকা এবং পদে হিসাব 40,000 ক্রেডিট, 40,000 ক্রেডিট, পদে হিসাব 40,000 ক্রেডিট। এরপর সাপ্লাইজ 20,000 টাকা, 15,000 টাকা ক্রেডিট হয়েছে, ডেবিট 20,000 টাকা ছিল, 15,000 ক্রেডিট হয়েছে, তাহলে বাকি প্লাস মাইনাস করলে 5,000 টাকা সাপ্লাইজ হবে। দালান কোটা 1,00,000 টাকা ডেবিট, 1,00,000 টাকা ডেবিট। মূলধন 1,35,000 ক্রেডিট, 1,35,000 ক্রেডিট। এরপর উত্তোলন ডেবিট 7,000 টাকা, সমন্বিত রেমিল ডেবিট 7,000 টাকা। সেবা আয় ক্রেডিট ছিল 75,000 টাকা, আবার ধারে সেবা আয় 3,000 টাকা, টোটাল 78,000 টাকা ক্রেডিট। অনুপার্জিত সেবায় 18,000 টাকা ক্রেডিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। বেতন খরচ 24,000, নতুন করে বকেয়া ছিল 2,000 টাকা, তাহলে টোটাল 26,000 টাকা। 24,000 বেতন খরচ 24,000 আর 2,000 টাকা মিলে 26,000 টাকা। বিজ্ঞাপন খরচ 13,000 ডেবিট, 13,000 সমন্বিত রেমিলে ডেবিট 13,000। তারপর উপযোগ 29,000 টাকা রেমিলে, সমন্বিত রেমিলে 29,000 টাকা। এরপর সাপ্লাইজ খরচ যেটা ছিল 15,000 টাকা ডেবিট, 15,000 টাকা সমন্বিত রেমিলে 15,000 টাকা ডেবিট। বকেয়া বেতন ক্রেডিট 2,000 টাকা, সমন্বিত রেমিলে ক্রেডিট 2,000 টাকা। অবচয় খরচ
সমন্বয়ে 10,000 টাকা, সমন্বিত ব্যয় মিলে 10,000 টাকা। পুঞ্জীভূত অবচয় বা দালান কোটা সমন্বয়ে 10,000 টাকা, সমন্বিত ব্যয় মিলে 10,000 টাকা। এরপর আসো আমরা আয় বিবরণী এবং আর্থিক বিবরণী দুটাই একসাথে এগুলো বসিয়ে আমরা কার্যপত্র শেষটা করে নিই। তাহলে দেখো সমন্বিত ব্যয় মিলে যা যা আছে এগুলো ডেবিট ক্রেডিট, যেটা আয়, যেগুলো আয় ব্যয় এগুলো আয় বিবরণীতে যাবে, যেগুলো সম্পত্তি এবং দায় আছে সেগুলো আর্থিক অবস্থার বিবরণীতে বসাতে হবে। তাহলে আমার হাতে নগদ এটা সম্পত্তি, সেটা আর্থিক অবস্থার এটা সমন্বিত ব্যয় মিলে ছিল ডেবিট 40,000 টাকা, আর্থিক অবস্থায় 40,000 টাকা। প্রাপ্য হিসাব এটা আমার তরল সম্পদ ডেবিট এবং 40,000 টাকা এটা দায়, তাহলে 28,000 আর 40,000 ডেবিট আর ক্রেডিট, একটা সম্পদ একটা দায়। সাপ্লাইস এটা সম্পদ, তাহলে ডেবিট সম্পদ ডেবিট ছিল, তাহলে আর্থিক অবস্থায় ডেবিট, যেহেতু সম্পদ এটা আর্থিক অবস্থায় ডেবিটে বসবে। দালান কোটা এটাও সম্পদ সমন্বিত মিলে, তাই এটা আর্থিক অবস্থায় বিবরণী 10,000 টাকা ডেবিটে বসবে। এরপর মূলধন 1,35,000 টাকা ক্রেডিট, এটা দায়, তবে সেটা আর্থিক অবস্থার বিবরণীতেই যাবে 1,35,000 টাকা। উত্তোলন এটা মালিকের এক ধরনের দায় হ্রাস, সেটা সম্বন্ধিত ডেবিটে ছিল, আর্থিক অবস্থা যাবে ডেবিটে। এরপর সেবা আয় এটা আয় হিসাব ক্রেডিটে ছিল, এটা আয় বিবরণীতে যাবে ক্রেডিটে। অনুপার্জিত সেবা আয় এটা এক ধরনের অগ্রিম আয় আমাদের, সেটা কিন্তু দায় ছিল, সেটা আর্থিক অবস্থায় যাবে 18 টাকা। এবার বেতন খরচ 26,000, বিজ্ঞাপন খরচ, তারপর উপযোগ খরচ 13,000, বেতন খরচ 26,000, বিজ্ঞাপন খরচ 13,000, উপযোগ খরচ 13,000, এগুলো সব ব্যয় আয় বিবরণী, যেহেতু ডেবিট আছে আয় বিবরণীতে ডেবিটে লিখতে হবে। এরপর সাপ্লাইস খরচ এটা খরচ, এটা ডেবিটে আছে, তাহলে এটা আয় বিবরণীতে ডেবিটে যাবে। অবশ্যই এটা খরচ, বকেয়া বেতন কিন্তু দায়, এটি ক্রেডিটে আছে, এটা তো আর্থিক অবস্থায় বিবরণী ক্রেডিটে বসাতে হবে। এরপর অবশ্যই এটা খরচ, এটা ব্যয়, এটা আয় বিবরণীতে যাবে ক্রেডিটে ক্রেডিট। এরপর পুঞ্জীভূত অবশ্যই দালান কোটা এটা এক ধরনের দায়, এটা ক্রেডিটে আছে, এটা আর্থিক অবস্থায় লিখতে হবে ক্রেডিটে। তাহলে সম্পত্তি যেগুলো আছে আমার এখানে যেগুলো সম্পত্তি আছে, সম্পদবাচক হিসাব আছে, এগুলো আর্থিক অবস্থায় যাবে, যেগুলো দায় বাচক হিসাব আছে সেগুলো আর্থিক অবস্থায় যাবে, যেখানে যেগুলো আয় এবং ব্যয় আছে সেগুলো আয় বিবরণীতে যাবে, যা যা ডেবিট টাইটে ক্রেডিটে বসাই দিয়ে এরপর আমরা এই আয় বিবরণীতে যদি ক্রেডিটের অংশ বেশি হয় তাহলে নিটকোটি বের করে সেটা টোটাল করে মিলে নিব, আর যদি ডেবিট বেশি হয়, ডেবিটে বেশি হলে অবশ্যই সেটা আয় হবে, সেটা নিট মুনাফা দিয়ে ক্রেডিটে বসিয়ে সেটা দুইটা যোগফল সমান করে দিতে। তাহলে আমার এখানে কিন্তু ক্রেডিট 93,000 টাকা, আর এইবার কিন্তু 15,000 টাকা কম ছিল, যার কারণে 15,000 টাকা নিট করতে। এই নিট করতে এখানে যখন ক্রেডিটে বসছে তাহলে এটা এক ধরনের দায়, এক ধরনের কি ক্ষতি, নিট ক্ষতি ডেবিট হলে এখানে ক্রেডিটে বসবে, আর নিট মুনাফা ডেবিট হলে সেটা ক্রেডিটে বসে। তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে নিট ক্ষতি মানে ক্রেডিট ডেবিট দিকে যদি যেটা ব্যালেন্স কম থাকে এটা নিট ক্ষতি, এবং নিট ক্ষতি একবার ক্রেডিটে বসে আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে আরেকবার ডেবিটে বসে, এবং ডেবিটের অংশ হচ্ছে যদি ক্রেডিটের অংশে কম হয় তাহলে অবশ্যই সেটা নিট মুনাফা হবে, এবং নিট মুনাফা সেটা ডেবিটে বসে একবার আরেকবার ক্রেডিটে আর্থিক আয় বিবরণীতে ক্রেডিট ডেবিটে বসে এবং আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিটে বসে। এভাবে বসিয়ে এখন আমরা যোগফল নামাবো, যোগফল নামিয়ে এখন দুইটা এগুলো সব যোগ করলে 40, 28, 5,000, 1,07,000 এবং 15,000 টাকা, এগুলো যোগ করলে হয় 1,95,000 টাকা। ঠিক সেই ক্রেডিট দিকে যোগ করলে অবশ্যই কি 40,000, 1,35,000, 8,000 টাকা, 2,000 টাকা, 10,000 এগুলো যোগ করলে 1,95,000 টাকা উভয় ব্যালেন্স মিলে যাবে। এবং উত্তর লিখবে কি সমন্বিত র্যামিলের যোগফল 2,73,000 টাকা, 2,73,000 টাকা, নিট ক্ষতি 15,000 টাকা, 15,000 টাকা, এবং আর্থিক অবস্থার যোগফল 1,95,000, 1,95,000। এবার এখানে কোনো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার সাথে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সবগুলো ভিডিও লাইক দিয়ে রাখবে। এই বলে আমি শেষ করলাম। থ্যাংক ইউ।